ওকে বের করার কথা বললে তোমাকে বের করে দেবো। বলিউড অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তোলপাড় নেট দুনিয়ায়। তার এই আকস্মিক মৃত্যুর কারণ এবং এর মধ্যে মুকুলের শেষ একটি পোস্ট নিয়েও রহস্য যেন কমছেই না। কি হয়েছিল অভিনেতার মৃত্যুর আসল কারণই বাকি। মাত্র 54 বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছে না তার অনুরাগীরা। বলা হচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ হয়নি। অভিনেত্রী দীপশিখা বলেন, আমরা কেবল বন্ধুর চেয়েও বেশি কিছু ছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ফোনে গ্রুপ চ্যাট করতাম, আমরা সবসময় একে অপরকে আপডেট রাখতাম। কিন্তু এবার সে তার অসুস্থতার সম্পর্কে কিছুই বলেনি। এটা অবিশ্বাস্য। তিনি আরো বলেন, কেউ জানে না তার আকস্মিক মৃত্যুর কারণ কি। আমরা শুনলাম সে আইসিইউতে ছিল। আমি বলতে পারছি না, কারণ আমি জানি না এটা কতটা সত্য। সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি আর নেই এবং এটি ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল ক্ষতি, কারণ তিনি ছিলেন একজন অসাধারণ অভিনেতা, একজন অসাধারণ মানুষ। হিন্দি চলচ্চিত্র, পাঞ্জাবি চলচ্চিত্র, টিভি ধারাবাহিক এবং গানের অ্যালবামে কাজের জন্য বেশ পরিচিতি পান। এছাড়াও তিনি কয়েকটি বাংলা, তামিল, মালায়ালাম এবং তেলুগু ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। ইয়ামলা পাগলা দিওয়ানা চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে অভিনয়ের জন্য তিনি আমিষ পুরী পুরস্কার পেয়েছিলেন। 2022 সালে অ্যাট দি এন্ড ছবিতে তাকে শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল। টিভিতে 2018 সালে 21 সরফরোশ সিরিয়ালে তাকে গুল বাদশা চরিত্রে দেখা গিয়েছিল, যেখানে 2020 সালে তাকে ওটিটিতে স্টেট অফ সিজ 26/11 ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, মুকুল দেব শুধু অসাধারণ অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন ট্রেনিং প্রাপ্ত পাইলটও। অভিনয়ে আসার আগে একটি ট্রেনিং ইনস্টিটিউটও চালাতেন। এক দশক তিনি কমার্শিয়াল পাইলট হিসাবেও কাজ করেছিলেন। তার এই হঠাৎ আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।